এইভাবেই ভগবান শিবকে দুধ অর্পণ করলেই মিষ্টি প্রেম বাড়িতে হবে। আরও আছে, জলের সঙ্গে মধু বা মিশ্রি অর্পণ করে দেখুন, ধীরে ধীরে বুঝতে পারবেন যে বাড়িতে কীভাবে সম্পর্ক মিষ্টি হয়ে যাচ্ছে। তাই ভগবান শিবের মন্দিরে যান আর ভগবান শিবের এইভাবেই তপস্যা করুন আর ভগবান শিবকে স্মরণ করুন যে তিলকীনাথ বসে আছেন আমার। তিলকীনাথকে স্মরণ করলেন ওই রাবণ। ওই 3 প্রকারের কষ্ট পেয়ে যখন তপস্যা করলেন, ভগবান শিব প্রসন্ন হলেন না। আমরা তো তুচ্ছ মানব, শুধুমাত্র লোক দেখানি ভক্তি করি। রাবণের মতো ভক্তি করার মতো এই জগতে আজও পর্যন্ত কেউ জন্মায়নি। তিনি তো অসুর ছিলেন, তাও সে ভগবান শিবের প্রতি এতই ভক্তি ছিলেন যে নিজের জীবন ত্যাগ করার পথে পর্যন্ত গিয়েছিলেন। এমন ভক্তিতে লীন হয়েছিলেন। যখন 3 প্রকারের তপস্যা করার পর ভগবান শিব প্রসন্ন হলেন না, তখন কি করলেন? তিনি আর একটি মস্তক ভগবান শিবকে অর্পণ করতে লাগলেন। ভগবান শিবকে যখন একটি মস্তক অর্পণ করতে লাগলেন মাথা কেটে, তখন ভগবান শিবও প্রসন্ন হলেন না। কারণ একটি মাথা তো নয়, রাবণের 10টি মাথা ছিল। একটি মাথা অর্পণ করেছে, ভগবান শিব প্রসন্ন হয়নি।